কোশ্চেন নাম্বার 11 দেখো, দুটো সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটা কত? দেখো কি বলেছে আবার, দুটো সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তমটা কত? এই অঙ্কটা কিন্তু আমাদের একটু শর্টকাটে করতে পারি। অঙ্কটাকে আমি অঙ্কটা একটু বলছি করে করবো, অঙ্কটা ভালো করে দেখি না। যে দুটো সংখ্যা মানে কি হয়, এ আর বি আমাদের হয় 13, আর দুটো সংখ্যার বিয়োগফল মানে a মাইনাস বি হয় 3। তার মানে নিশ্চয়ই বড় সংখ্যাটা কত হয় আমাদের 13 প্লাস 3 বাই 2, মানে কত হচ্ছে দেখো আমাদের 16 বাই 2, মানে দেখো 8 হচ্ছে। তার মানে দেখো তোমাদের অপশন নাম্বার সি তে হচ্ছে 8, আমাদের কিন্তু দেখো এই অপশনটা আসছে। তারপরে দেখো, যখন বললাম আমি দুটো সংখ্যার সমষ্টি আর দুটো সংখ্যার বিয়োগফল, তখন কিন্তু সংখ্যাটা বোঝাচ্ছে কোনটা আমার প্রথম সংখ্যাটার প্লাস সেকেন্ডটার যোগ করে বাই 2 করা, এবং প্রথমটা বাই কত করে আসছে আমাদের 16 বাই 2 করে 8 আসছে, মানে দেখে নিয়ে আমি যদি 8 হয় তার মানে অপশন নাম্বার সিটা হচ্ছে এখানে দেখো কারেক্ট, মানে অ্যান্সার এটাই। এবং কোশ্চেনে কি আছে দেখো, কোশ্চেন 12, ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্যটা কত? দেখো, একটা ট্রেন যখন একটা সেতু অতিক্রম করে বা প্ল্যাটফর্ম ক্রস করে, তখন ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটোকে আমার যুক্ত করতে হয়, আর সেটাই হয় মোট ডিস্টেন্সটা। কিন্তু যখন ট্রেনটা কোনো পোলকে অতিক্রম করে বা মানুষকে করে, তখন শুধু ট্রেনটার দৈর্ঘ্যটাই হয় একমাত্র দূরত্বটা। দেখো কোশ্চেনে কি বলেছে অলরেডি, আমার ট্রেনটা কিন্তু একটা সেতু অতিক্রম করছে, তার মানে দুটো কিন্তু একসঙ্গে যুক্ত করতে হবে, আর ওটাই হবে আমার মোট ডিস্টেন্সটা। তার আগে দেখো কি বলেছে আমাদের, আমার স্পিডটা আছে কত, 54 কিলোমিটার প্রতি ঘন্টা আছে দেখো স্পিডটা, কিন্তু আমাদের অপশনে মিটার আছে বলে একে আমি করছি, আমি 54 ইন্টু 5/18 করছি, মানে কত হচ্ছে আমার 15 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগটা। তাহলে বেগটা হচ্ছে আমার 15 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি, আমরা জানি সেতুটা দৈর্ঘ্য দেওয়া আছে 270 মিটার। আমি ধরলাম যে ট্রেনটা তার দৈর্ঘ্যটা x মিটার। আমি একটু আগে বললাম যখন একটা সেতু একটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে দুটো কিন্তু একসঙ্গে যুক্ত করতে হয়। তার মানে দেখো আমাদের ডিস্টেন্সটা কত হচ্ছে এখানে, আমাদের 270 প্লাস x এত মিটার। এখন দেখো আমাদের বলেছে সময় বলেছে 30 সেকেন্ড। সময় মানে কি, আমরা টাইম মানে জানি দূরত্ব বাই গতিবেগ। তার মানে মোট দূরত্ব কত আমার 270 প্লাস x, আর গতিবেগ কত আমার, গতিবেগটা হচ্ছে আমার 15। টাইমটা কত আছে দেখো, টাইমটা আছে আমার 30 এত সেকেন্ড। আমি কিন্তু অঙ্কটা কিন্তু আমি মিটার পার সেকেন্ডে একবারে আমি করে নিই। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে আমার 270 প্লাস এক্স, এক্সটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, 270 হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এবং বেগটা কত আছে আমি বেগটা বের করছি 15। দেখ তাহলে 270 প্লাস এক্স 3 15 45 মানে 450। তাহলে এক্স এর মানটা কত পাচ্ছি আমি, এক্স এর মানটা পাচ্ছি আমি 450 মাইনাস 270 মানে কত, 0, 8 সাথে 15, 5 হাতে 1, 2 এর 1 3 এর 1 4, মানে 180 মিটার। তাহলে দেখো ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 180। তোমাদের অপশন আছে দেখো, লাস্ট অপশনটা 180 মিটার, অপশন নাম্বার দেখো বি তে আছে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের। দেখো আমি কি করলাম, তাহলে আপনি আরেকবার বলে দিই, আমি প্রথমে স্পিডটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। 54 কিলোমিটার প্রতি ঘন্টা আমার স্পিড ছিল, মানে হলো আমাদের 15 মিটার পার সেকেন্ড। নেক্সট আমি দেখলাম কি ট্রেনটার লেন্থ এক্স এবং প্ল্যাটফর্ম বা সেতুটার লেন্থ 270, তাহলে দুটো লেন্থ জয়েন করতে হবে একসঙ্গে, মানে নতুন ডিস্টেন্সটা কত হলো আমার 270 প্লাস এক্স। তাহলে মোট দূরত্ব আমার 270 প্লাস এক্স, এবং বেগটা আমার 15, মানে সময়টা কিন্তু 30, কারণ টাইম মানে
ডিস্টেন্স বাই স্পিড, এখান থেকে আমি এক্স মান বার করছি আমি 180 মিটার, মানে ট্রেনটার দৈর্ঘ্যটা কত হচ্ছে আমাদের 180 মিটার, যেটা তোমাদের দেখো অপশন নাম্বার ডি তে বলা আছে। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে আমাদের, এ এবং বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে যদি 200 টাকা করে সঞ্চয় করে তাহলে এ বি এর আয় কত। দেখো আমাদের কি বলেছে, আমাদের ইনকাম দেয়া আছে 3:4 এবং খরচ দেয়া আছে আমাদের 2:3, এবং তারা প্রত্যেকে সেভ করছে ইকুয়াল 200 টাকা করে প্রত্যেকে সেভ করছে। তাহলে এ ও বি এর আয়টা কত। দেখো অঙ্কটা কি বলেছে আমাদের দেখি অঙ্কটা, এ আর বি দুজন ব্যক্তি আছে, তাদের আয় বা ইনকাম, তাদের আয়ের অনুপাত কত হচ্ছে দেখি আমি 3:4 হচ্ছে, এবং তাদের খরচের অনুপাতটা হচ্ছে দেখো 2:3। দেখো আমরা জানি আমরা যতটা করব ইনকাম মাইনাস যতটা করব খরচ সমান সমান হবে আমাদের সঞ্চয়টা। তাহলে ইনকাম আর ব্যয়টা বাদ দিলে তবে কিন্তু পাবো আমরা সেভিংটা। দেখো এর ইনকাম ছিল 3, খরচ করেছে 2, মানে 1 ইউনিট ও সেভ করেছে 3 মাইনাস 2। বি এর ইনকাম ছিল 4 আর খরচ করলো 3, মানে ও 4 মাইনাস 3 1 ইউনিট সেভ করেছে। আমার কিন্তু বলা আছে সেভিং করছে 200 টাকা প্রত্যেকে, তার মানে আমি বলতেই পারি 1 মানে কত হবে, 1 মানে হবে 200 টাকা। আমার কিন্তু বলা আছে কোশ্চেনে। তাহলে এ ও বি এর আয় কত, এর আয় 3, 3 মানে কত হয় 200 ইন্টু 3 মানে হয় 600 টাকা, এবং বি এর ইনকাম কত, বি এর দেখো বলা আছে 4, 4 মানে কত হয় 200 ইন্টু 4 মানে হয় 800 টাকা। তার মানে এর ইনকাম 600, বি এর ইনকাম 800। দেখি আমাদের অপশন, দেখি আমাদের দেখো তোমরা অপশন নাম্বার সি তে আছে এ 600 আর বি হচ্ছে 800। আমি কোশ্চেনটা দিয়ে আরেকবার বুঝিয়ে দিই কোশ্চেনটাকে আমি, যে এ বি এর আয় আর সঞ্চয় বলা আছে, আয় আর খরচ থেকে বাদ দিলে সঞ্চয় পাই আমরা। এর আয় 3, বি এর আয় 4, এর আয় 2, এর খরচ 2, বি এর খরচ 3, 3 থেকে 2 বাদ দিলাম 1, 4 থেকে 3 বাদ দিলাম 1, 1 মানে 200। তাহলে 3টা হচ্ছে এর আয়, 3 মানে কত, আর বি হচ্ছে 4 ওর আয় 4 মানে কত, একটা পাচ্ছি আমি 600, একটা পাচ্ছি 800। অপশন দেখো তোমাদের সি তে আছে অপশনটা, তো অ্যানসার সি হচ্ছে। কোশ্চেন নাম্বার 14 দেখো, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে। দেখো কি বলছে আমাদের, লোক আছে, দিন আছে, আর টাকার অ্যামাউন্ট আছে, আর লোক আছে, দিন আছে, টাকা আয় করবে তার অ্যামাউন্ট আছে। আমরা কি জানি, আমরা জানি একটা সূত্র দেখো, M1 D1 W1 N2 D2 W2। তাহলে 25 জন লোক 4 দিনে কাজের পরিমাণটা আমার 810, 25 দিন সংখ্যা 4, কাজের পরিমাণ 810 ইজিক্যাল টু দেখো পরের লোক সংখ্যা 12, দিন সংখ্যা 15, তারা আয় করবে কত টাকা। আমি করলাম, তাহলে দেখো সূত্র বসাচ্ছি আমি, 25 4 810, 12 15 810, বা 12 15 কত যেটা বলেছে দেখো আমাদের 4 3 12, 5 5 25, 3 5 15, 5 দিয়ে কাটছি এটাকে আমি, 5 8 5, 5 6 30, 5 2 10। তাহলে আমার কত টাকা আয় করবেন দেখো বেরোচ্ছে আমাদের 162 ইন্টু 3 3 9 এত টাকা। তার মানে 162 ইন্টু 9 মানে কত, 9 2 18 হাতে 1, 6 54 1 55 5 5
9 এর 5 আর 14, মানে 1458 এত টাকা লোকটা আয় করবে কত দিনে? 12 জন লোক 15 দিনে আয় করবে দেখো 1458 টাকা। এবং দেখো অপশন নাম্বার আছে আমাদের এ তে, দেখো অপশনটা আছে এ তে। কোশ্চেন নাম্বার দেখো 15, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? তাই তো? দেখো অর্থ দ্বিগুণ হওয়া, এটা সরল সুদের একটা কোশ্চেন, একটা এটা আমাদের। দেখো অর্থ দ্বিগুণ হওয়ার অর্থটা, তুমি যদি আসল বা প্রিন্সিপাল ভ্যালুটা বা আসলটা জমা দাও 1 টাকা, তাহলে তুমি সুদে আসলে বা যাকে বলি প্রিন্সিপাল প্লাস এসআই পাবে তুমি 2 টাকা। কারণ কি বলেছে আমাকে, সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে, মানে 1 টাকা জমা দিলে তুমি ব্যাংক তোমাকে দিনের শেষে 2 টাকা ফেরত দেবে। সেখানে কিন্তু প্রিন্সিপাল প্লাস এবং সুদটা দুটো কিন্তু একসঙ্গে আছে। কিন্তু আমার দরকার অনলি দরকার সুদটা, তাহলে সুদটা কত হবে? তার মানে আমার 2 মাইনাস 1 হবে আমার 1। আমরা কি সূত্র জানি? আমরা যে এসআই সমান জানি পিআরটি বাই 100। আমাকে বার করতে বলেছে কত বছরে, তাহলে টি এর মানটা কত হয়? 100 ইনটু হয় সুদটা বাই প্রিন্সিপাল ভ্যালু বা আসলটা আর সুদের হারটা। তাহলে 100, সুদটা আমার 1 টাকা, আমি জমা দিয়েছি 1 টাকা, এবং সুদের হারটা কত? 12। তাহলে 100 বাই 12 মানে কত হয়? 4 25 100, 4 3 12, মানে হচ্ছে 8 পূর্ণ 1 3 এত বছর। বা আমি যদি দেখি আমাদের অপশন দেখো লেখা আছে এখানে 6 বছর 9 মাস 8 বছর, তাহলে বছর মাসে কনভার্ট করতে হবে। দেখে নাও 8 বছর 12 মাসে 1 বছর, মানে 1 3 ইন্টু 12 করে দেবো। 8 বছর 3 4 12, মানে 4 মাস। তার মানে অপশন দেখো, তোমাদের যে অপশন আছে অপশন নাম্বার ডি দেখো 8 বছর 4 মাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে অপশন কিন্তু আমাদের দেখতে হবে আমাকে কি চাচ্ছে। আমার কাছে কিন্তু 8 পূর্ণ 1 3 বছর চাইনি, আমার কাছে অপশন দেখো তোমরা বছর বা মাস চেয়েছে, তাই আমি 1 3 এর সঙ্গে 12 গুণ করে পাচ্ছি আমি 8 বছর 4 মাস, মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে অপশন দেখো তোমাদের ডি, মানে আমার ডিতেই। কোশ্চেন নাম্বার দেখো তোমরা 16, দুটো বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গ সেন্টিমিটার হলে ছোট বৃত্তটা ব্যাসার্ধ। দেখো জ্যামিতিক কনসেপ্ট কাজে লাগে আমাদের। ত্রিভুজ, বৃত্ত, ক্ষেত্রফল বা তার আয়তক্ষেত্র, ছোট ছোট কনসেপ্ট কাজে লাগে। আমরা কি জানি, একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তার ক্ষেত্রফলটা কত জানি আমরা? পাই আর স্কয়ার জানি। তার মানে আমার কি বলেছে, দুটো বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7, মানে আমরা কি জানবো, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি স্মল আর হয়, অপর বৃত্তটা ব্যাসার্ধ তার থেকে নিশ্চয়ই 7 বেশি হবে, আর প্লাস 7 হবে। এবং দুটো বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 1078, তার মানে একটা বৃত্ত ক্ষেত্রফল পাই আর স্কয়ার, একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর প্লাস 7 এর স্কয়ার, তাদের পার্থক্য 1078, মানে পাই আর প্লাস 7 এর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার, মানে দেখো হচ্ছে আমাদের 1078। এবার কাটাকাটি করবো আমরা। আমরা পাইটা কমন নেব, আমার কমন নিয়ে কত আসছে? আর প্লাস 7 স্কয়ার মাইনাস আর স্কয়ার, মানে আসছে 1008। দেখো এখানে কিন্তু আমাদের পায়ের মান জানি 22/7, তাহলে আর স্কয়ার প্লাস 14 আর প্লাস 49 মাইনাস আর স্কয়ার সমান 1078 ইনটু উপরে 7/22। আমাদের মনে রাখতে হবে পায়ের মানটা হয় 22/7। দেখো এটা আর আর কেটে গেল, 14 আর প্লাস 49 থাকলো পরে, 22 দিয়ে দেখো কাটছি আমি,
আমি পাশে দেখো করে দিচ্ছি আমি 22,078, 4 দিয়ে আছে দেখো, 4 দিয়ে 4 22 88, সো 49, অর্থাৎ 14 বার প্লাস 49 মানে 49 ইন্টু 7। আমাদের কিন্তু 49 7 গুণ করে দরকার নেই, আমি এভাবে রাখি কারণ এখানে কিন্তু আমার একটা 49 টার্ম আছে। তার মানে যখন আমি করব 14 আর তখন করব আমি 49 ইন্টু 7 মাইনাস 49 মানে 49 ইন্টু 6 হয়ে গেল। তাহলে 49 ইন্টু 6 আমি কাটাকুটি করে দিলে এবার আমি 7 7 49, 7 দুগুণে 14, 2 3 6 মানে আমার স্মল আর বেরোলো 7 ইন্টু 3 সমান সমান 21। অর্থাৎ ছোট বৃত্তের ব্যাসার্ধ কত দেখো, অপশন তোমাদের এ তে আছে দেখো 21, অর্থাৎ অ্যান্সারটা হবে 21 একম সেন্টিমিটার। তাহলে পাই আর প্লাস 7 স্কয়ার বড় বৃত্তটা, ছোট বৃত্তটা পাই আর স্কয়ার সমান 1078। আমি জাস্ট ক্যালকুলেশন করছি কোন জায়গাটা, পাই আর প্লাস 7 স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান 1078। আমি পাচ্ছি কি, আমি পাচ্ছি 14 আর প্লাস 49 মানে কত, 49 কিন্তু 7 পাচ্ছি। দেখো এখানে আমাদের কিন্তু আগেটা ছিল কি আমার 14 আর প্লাস 49, ওখানে ছিল আমাদের 49 ইন্টু 7। আমি কি করলাম 14 আর 49 ইন্টু 7 মাইনাস 49, তার মানে 49 কমন নিয়ে হলো 49 ইন্টু 6, সেখান থেকে আর এর মান পাচ্ছি আমি 21, তার মানে ছোট বৃত্তটা ব্যাসার্ধ দেখো 21 সেন্টিমিটার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা আমাদের, বৃত্ত সম্বন্ধীয় কোশ্চেন। ক্ষেত্রফল তার হবে পাই আর স্কয়ার এবং পরিধি হবে তার 2 পাই আর। কোশ্চেন নাম্বার দেখো এটা 16 হলো তোমাদের। আমি নেক্সট কোশ্চেন নাম্বার 17 আমি কোশ্চেন নাম্বার দেখো 17, কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল হয় 300। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের, এবং অপশন চেক করে কিন্তু কোশ্চেনটা করা যায়। আমি তোমাদের অপশন চেক করে বলছি এবং না করে বলছি। তোমাদের কিন্তু এইরকম কিন্তু প্র্যাকটিস চেক কিন্তু তোমাদের প্রায় আসবে। তোমাদের আপকামিং যে এক্সাম গুলো আছে তোমাদের, তার জন্য কিন্তু অঙ্ক প্র্যাকটিসটা খুব জরুরি, এবং তার থেকে জরুরি তোমরা কত কম সময়ের মধ্যে অঙ্কটা সলভ করতে পারবে। তো টাইম ফ্যাক্টরটা খুব বড় দরকার, এই জন্য কিন্তু আমরা প্র্যাকটিস সেশনটা আনবো তোমাদের জন্য, যে তোমরা সলভ করতে পারো। এবং তোমাদের যদি ক্লাস ভালো থাকে তোমাদের অবশ্যই সৌরভ স্যারের যে ইউটিউব ক্লাসগুলো হয় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে, যাতে তোমরা আরো অনেকে যাতে ক্লাসগুলো দেখতে পারে এবং তোমরা সফলতার দিকে আরো এগোতে পারো। দেখো কোশ্চেন নাম্বার দেখো 70 কি বলছে আমাদের, কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফলের এই সংখ্যাটা কত। দেখুন এই আমরা কি করতে পারি, আমরা ধরবো সংখ্যাটা ধরতে পারি আমরা x, সংখ্যাটা দেখো x বললাম, তার 40% মানে x এর 40% বিয়োগ করলে বিয়োগফল হয় 300। তার মানে কত হচ্ছে আমার x মাইনাস x ইনটু 40/100 সমান 300। 0 কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। দেখো 5x মাইনাস 2x মানে 3x/5 মানে হচ্ছে কত, 300। তার মানে দেখো 3 দিয়ে কাটো 100, x এর মান হচ্ছে আমার 500। যদি দেখো অপশন দেখো এখানে আছে আমাদের 400, 200, 500, 600, মানে অপশন নাম্বার সিটা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যান্সার। আমি এভাবে করতে পারি জিনিসটা, এবং মনে রাখতে হবে আমি কিন্তু শর্টকাটে করতে পারি অঙ্কটা। করবো অঙ্কটাকে আমরা যদি 500 কে নিয়ে আমি তার 40% বিয়োগ করা মানে কিন্তু 500 এর উপর সেটা অ্যাপ্লাই হবে। 500 থেকে তার 40% যদি ক্যান্সেল করি কত হয়, তাহলে দেখি আমি হয় তাহলে আমার 200। তাহলে 500 থেকে যদি আমি 200 বাদ দিই তাহলে কিন্তু হবে আমার 300, অর্থাৎ অ্যান্সারটা হবে আমার 500, যেখান থেকে 40% বাদ দিলে আমি পাচ্ছি 300 তে পাচ্ছি। সোজা কোশ্চেন আমার, কিন্তু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, তাই শর্টকাটে এবং কেমন করবে দুটো কিন্তু দেখিয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 17, আমি কোশ্চেন নাম্বার 18 তোমাদের নেক্সট কোশ্চেন তোমাদের